আমার জাতীয়তাবাদী শক্তি, বিরোধী দলীয় শক্তি সকলের। চট্টগ্রাম ও রাউজানাত মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিক হল সংগঠন রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। সোমবার বিএলএ রাউজান পৌরসভা সম্মেলন কক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি ছিল উপজেলা নির্বাহী অফিসার SM রাহাতুল ইসলাম, সংগঠনের সভাপতি প্রদীপ শিলু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজামুদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানত স্বাগত বক্তব্য দেয় সভাপতি গাজী জয়নাল আবেদীন। নির্বাচনের পরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে সৌহার্দ্য এবং সম্প্রীতি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করেছি, এটি আমার মনে হয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সাথে একদমই জুৎসই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি সবসময় এখন দেখভাল করছেন। সকল রাজনৈতিক দল, সকল দলের সাথে, সকল মতের মানুষের সাথে আমরা যাতে একসাথে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ, আগামী দিনের নতুন বাংলাদেশ যাতে ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারি, সেই লক্ষ্যে সবাই কাজ করছে। রাহাতুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, রাউজান। আমাদের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথি আছেন উপজেলা সহকারী কমিশনার অংচিং মার্মা। এছাড়া উপস্থিত আছেন বিএনপি এবং জামায়াতের বিভিন্ন নেতা ও নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। সমন্বয়ের সহিত একটা সুন্দর আদর্শ রাউজান আয়োজিত আজকের এই যেহেতু 7-8 মিনিট আছে, আমরা যদি বলি যে একটা কথা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত সভাপতি, আমি একটি মিনিট বলতে চাচ্ছি। আমার সবাই সঠিকভাবে প্রচার করা হয়। রাউজান উপজেলা যুবদল পক্ষ থেকে জানা সংগ্রাম। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করে প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ বেলালউদ্দিন আলমাইজ ভান্ডারী। মোনাজাত শেষে ইফতার পরিবেশন করা হয়। রাউজানের মধ্যে যে শীত আপনারা আগের তুলনায়, ফেসিস্টদের আগের তুলনায় আপনারা স্বাধীনভাবে লিখতে পারছেন। নেতৃবৃন্দ আছে আর রমাদান উপলক্ষে এই ইফতার মাহফিলের আজকে সবার সম্মানিত প্রধান অতিথি যখন শহীদ সালাউদ্দিন খাদের চৌধুরীর নিউজ কোনো পত্রিকায় ধরতেছে না, কোনো টেলিভিশনে ধরতেছে না, তখন এই প্রেস ক্লাবের সদস্য কয়েকজন সদস্য লাল শহীদ সালাউদ্দিন খাদের চৌধুরীর নিউজ ধরেছিলেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সকলে গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। C+ TV চট্টগ্রাম।